কিচেন অফ বংসে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির পরোটা। পরোটা বানাবার জন্য প্রথমে আটাটা মেখে নেব। আমি আটা ময়দা মিশিয়ে করব। কেউ চাইলে খালি ময়দারও করতে পারেন, আর কেউ চাইলে খালি আটারও করতে পারেন। আমি 2 হাতা আটা নেব আর 1 হাতা ময়দা নেব। 1 হাতা ময়দা, এর মধ্যে একটুখানি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প সামান্য একটু তেল দিলাম, সামান্য। আবার মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দেব আর এটা মাখবো। এটা খুব একটা শক্ত হবে না, অল্প নরম নরম করেই মাখাটা। এক চামচ ঘি এটা মাখিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। এবার পনিরটা গ্রেট করে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আমি এই পনিরের মধ্যে মেশাবো। প্রথমে দিলাম একটুখানি লবণ, একটু ধনেপাতা কুচি, 4টে লঙ্কা কুচি, মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব মিহি করে দিতে হবে, না হলে পরে বেলতে গেলে ফেটে ফেটে যাবে লেচিগুলো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 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 করে নিয়েছি, খুব মিহি করে কুচি করে নিয়েছি। একটা ছোট্ট অল্প আদা কুচি, ভাজা মশলা, অল্প আমচুর, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। এবার এটা একপাশে সরিয়ে রাখলাম। এবার এটাকে লেচি পাকাবো। লেচিগুলো একটুখানি বড় বড় করতে হবে, একটু বড় বড় লেচি। এবার প্রত্যেকটা লেচিকে এরকম গোল করে শেপ দিয়ে ভেতরটা বাটির মতন করব। পুরো একটা বাটির মতন একটা খোল তৈরি করব। এর মধ্যে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে তার মধ্যে এই পনিরের পুরটা দেব। দিয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব।
দিয়ে এইভাবে রেখে দেবো। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর পুরবো। একটুখানি আটা দিয়ে নিলে বেলার ভাজার সময় সেগুলো অতটা ফেটে ফেটে যায় না। ভেতরে লেচির ভেতরে একটুখানি আটার গুঁড়ো দিয়ে নিলে এটা পরে করতে সুবিধা হয়, ফেটে অত বেরিয়ে যায় না। ভাজবার সময় জিনিসটা ফুলে ভালো। সামান্য আটা সেই জন্যেই দিয়ে নিই আমি, তাতে ফোলাটার সময় বেশ ভালো ফোলে। সব কটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার বেলবো, তো একটু আটা দিয়ে বেলবো। অল্প একটু আটা দিয়ে নিলাম। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এই যে আমার বেলা হয়ে গেল। প্রথমে একটু হালকা করে ভেজে নেব, তারপরে তেল দেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিতে হবে, তারপর যখন তেল দিতে হবে তখন গ্যাসের জোরটা বাড়িয়ে দিতে হবে। পনির পরোটা রেডি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।